পরকীয়া 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 নিয়ে চিন্তার কোনো শেষ নেই, আলোচনার কোনো শেষ নেই। বর্তমানে তুমি যদি ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম চ্যানেল খোলো, তাহলে দেখবে যে যত আলোচনা পরকীয়াকে নিয়ে চলছে। যদিও এইরকম পরকীয়াকে কেন্দ্র করে ভারতবর্ষের নির্দিষ্ট কোনো আইন নেই যে পরকীয়াটাকে বেআইনি ভাবে নিষিদ্ধ করা হবে। তা সত্ত্বেও তোমাদের জানিয়ে রাখি যে পরকীয়াকে কেন্দ্র করে কিছুদিন আগে দিল্লি হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে, এবং দিল্লি হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছে এই পরকীয়াকে কেন্দ্র করে, এই রায়টা এখনো পর্যন্ত ভারতবর্ষের সব থেকে শক্তিশালী এবং সব থেকে উল্লেখযোগ্য রায়। তোমাদের জানিয়ে রাখি, ভারতবর্ষের নিয়ম হলো যে যদি কোনো নির্দিষ্ট আইন না থাকে, তবে সেই ক্ষেত্রে যদি কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেয়, তাহলে সেই রায়টাকে রুলিং বলা হয়, এবং এই রুলিংটা ভারতবর্ষের প্রত্যেকটা নিম্ন আদালত মানতে সেটাকে বাধ্য, যতক্ষণ না ওই রুলিংটা ওভার রুলিং হচ্ছে। তবে এবার তোমাদের জানিয়ে রাখি যে কিছুদিন আগে হয়ে যাওয়া পরকীয়া নিয়ে দিল্লি হাইকোর্টের সেই ঐতিহাসিক রায়টা কি। আরো তোমাদের জানিয়ে রাখি যে স্বাধীনতার পর এখনো পর্যন্ত যতগুলি রায় পরকীয়াকে কেন্দ্র করে বেরিয়েছে, তার মধ্যে কিছুদিন আগে বেরিয়ে যাওয়া সেই রায়টি অত্যন্ত যুগান্তকারী এবং ঐতিহাসিক। তাই এসব তোমাদের বলে দিই যে ওই ঐতিহাসিক রায়তে ঠিক কি বলা আছে। রায়ে বলা হয়েছে, তৃতীয় কোনো মহিলা বা পুরুষের জন্য যদি সংসার ভাঙে, সেই মহিলা সঙ্গী বা সেই পুরুষ সঙ্গীর বিরুদ্ধে সরাসরি মামলা করা যাবে, এমনকি চাওয়া যাবে ক্ষতিপূরণও। এমনই ঐতিহাসিক রায় দিয়েছে দিল্লি হাইকোর্টের মাননীয় বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব মহাশয়। হ্যাঁ, পুরুষেন্দ্র কুমার কৌরব মহাশয় এই যে রায়টা দিয়েছেন, এই রায়টা এখনো পর্যন্ত সব থেকে মডারেট এবং সব থেকে শক্তিশালী। তোমাদের আরো এই বিষয়ে জানিয়ে রাখি যে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব বলেন, বিয়েকে মানুষ পবিত্র বন্ধন হিসেবে দেখেন এবং এর থেকে কিছু প্রত্যাশাও থেকে থাকে। যদি স্বামী স্ত্রী মনে করেন যে তৃতীয় কোনো মহিলা বা পুরুষের জন্য তার সংসার ভেঙে যাচ্ছে, তাহলে সেই ব্যক্তি মানে সেই তৃতীয় মহিলা বা পুরুষের বিরুদ্ধে সরাসরি ক্ষতিপূরণ দাবি করা যাবে, এমনকি করা যাবে মামলাও। বিচারপতির মতে কারো প্রতি কারো আবেগ বা টান কমে যাওয়া থাকে, ইংরেজিকে যাকে বলা হয় এলিমিনেশন অফ এফেকশন, ভারতীয় আইন সেভাবে মান্যতা না দিলেও বিষয়টিকে এভাবে উড়িয়ে দেওয়া যায় না, ফলে এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে, এই মত দিয়েছেন। তবে জানিয়ে রেখে আপনাদেরকে যে এই যে রুলিংটা হয়েছে দিল্লি হাইকোর্টে, এই রুলিং এর বলে কিন্তু মামলা করা এখন থেকে যাবে। কারণটা হচ্ছে যে আপনাদের একটু আগেই যেটা জানিয়ে রাখলাম যে ভারতীয় আইনে পরকীয়ার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো আইন বা কোনো নির্দিষ্ট কোনো ধারা না থাকলেও দিল্লি হাইকোর্টে যেহেতু কিছুদিন আগে এই উল্লেখযোগ্য রুলিংটা হয়ে গেছে, সুতরাং এই রুলিং এর উপর ভিত্তি করেই আপনারা কিন্তু মামলাও করতে পারেন সে তৃতীয় মহিলা বা তৃতীয় পুরুষের বিরুদ্ধে। এমনকি আপনার যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আপনার পরিবারের কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু ক্ষতিপূরণের মামলাও দাবি করতে পারবেন। অতএব ইদানিং কাল থেকে বা আজকের সময় থেকে যারা পরকীয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, অন্তত তারা একবার হলেও সাবধান থাকবেন।